হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ওভারঅল জি ট্যাবলেটের ব্যবহার, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানব। ভিডিওটির শেষে এটাও জানব যে কারা এই ট্যাবলেট ব্যবহার করবেন না। এই ওভারঅল জি ট্যাবলেটের মধ্যে আছে নর্জেস্ট্রল এবং ইথিনাইল এস্ট্রাডিওল। এটি শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহৃত হয়, কারণ এতে ফিমেল হরমোন রয়েছে। এই ওভারঅল জি ট্যাবলেটটি প্রধানত ব্যবহার করা হয় প্রেগনেন্ট না হওয়ার জন্য। এটি একটি গর্ভনিরোধক বা কন্ট্রাসেপটিক পিল। এছাড়াও যাদের মাসিক অনিয়মিত হয়, যেমন কখনো আগে হয় বা কখনো দেরিতে হয়, অথবা মাসে 2-3 বার হয় বা 2-3 মাস পর্যন্ত মাসিক হয় না, তাদের মাসিক নিয়মিত করতে এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স থাকলে হরমোন থেরাপি হিসাবে ওভারিয়ান সিস্ট, পিসিওডি এবং পিসিওএসের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়। যাদের মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হয়, তাদের ক্ষেত্রেও এটি উপকারী হতে পারে। যে সমস্ত কিশোরীর 11 থেকে 15 বছর বয়সের মধ্যেও মাসিক শুরু হয়নি, তাদের মাসিক শুরু করানোর জন্য এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। বন্ধুরা, ডোজের কথা বলতে গেলে গর্ভনিরোধক হিসাবে বা প্রেগনেন্ট না হওয়ার জন্য খেলে সাধারণত প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে ট্যাবলেট খেতে হয়। এছাড়াও অন্য কোনো রোগের চিকিৎসার জন্য ব্যবহার করলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ট্যাবলেটটি গর্ভনিরোধক হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে মাসিক শেষ হওয়ার পরের দিন থেকে এই ট্যাবলেটটি শুরু করতে হয় এবং প্যাকেটের সব ট্যাবলেট শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন খেতে হবে। ট্যাবলেট শেষ হওয়ার প্রায় 5 দিন পরে সাধারণত মাসিক শুরু হয়। বন্ধুরা, এই ট্যাবলেট ব্যবহারের ফলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি ভাব, বমি, মাথা ব্যথা, স্তন্যে ব্যথা বা অস্বস্তি হতে পারে। যদি এই পার্শ্বপ্রতিক্রিয়া খুব বেশি হয়, তাহলে এই ট্যাবলেট বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার জেনে নেওয়া যাক কারা এই ট্যাবলেট ব্যবহার করবেন না। আপনি যদি গর্ভবতী হন বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ট্যাবলেট খাবেন না। এছাড়াও যদি আপনার বয়স 35 বছরের বেশি হয় এবং ওজন অতিরিক্ত হয়, তাহলেও এই ট্যাবলেটটি খাবেন না। যদি আপনার লিভারের রোগ থাকে বা হার্টের সমস্যা থাকে, তাহলেও এই ট্যাবলেটটি খাবেন না। বন্ধুরা, এই ট্যাবলেট ব্যবহারের সময় যদি শরীরে ফোলাভাব, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা চোখে ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে এই ঔষধ বন্ধ করুন এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র ঔষধ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং স্বাস্থ্য ঔষধ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।